আসসালামু আলাইকুম, আসলে আপনার সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা মৃত্যু বান নিয়ে আসলাম। এটা হচ্ছে মারণ বান। এই বান মারলে শত্রু বাঁচে না, কিন্তু এই বানের যদি আমার কথা মোতাবেক যদি কেউ করতে পারে তাহলে অবশ্যই কাজের রেজাল্ট নিতে পারবে, অন্যথায় নিতে পারবে না। কেননা বানের কাজ খুবই ডেয়ারিং কাজ, আর বানের কাজ করতে গেলে শরীরটা পারফেক্ট বন্ড থাকা আবশ্যক। তো শরীর নিজের সেফটি, নিজের পরিবারের সেফটি করে তারপরে বান চালাইতে হয়। একটা কথা মাথায় রাখবেন, আজকের বানটা শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রে কোনো সাধারণ মানুষের উপরে অ্যাপ্লাই করবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। অনেকেই আছে ইউটিউব থেকে বিদ্যা নেয়, ইউটিউব থেকে যেমন আমার চ্যানেল থেকে অনেকে বান নিয়ে সাধারণ মানুষের উপরে অ্যাপ্লাই করে যে কাজ করে কি নাই। এটা মারাত্মক একটা ভুল। সাধারণ মানুষের উপরে কখনোই বান এফেক্ট করবে না, কেননা সেহেতু যে ওই ব্যক্তিরা যেহেতু আপনার শত্রু নয়, সেহেতু তার উপরে এই কাজ করাটা হারাম। বরঞ্চ অন্যায়ভাবে করলে পারে আল্লাহ বেজার হবে এবং আপনার উপরেই সে বান এফেক্ট করবে। তাই যদি অরিজিনালি শত্রু হয় তবেই তার উপরে করবেন, অন্যথা করবেন না, হেলায় হেলায় করবেন না। তো আজকের এই বানটা যদি কাজ করতে চান, এই বানের যে নিয়মটা বলবো, এই নিয়ম মোতাবেক যদি আপনি কাজ করতে পারেন তাহলে বন্দুকের গুলি মিস হবে, কিন্তু বান কখনো মিস হবে না। আমরা আছি অনেকেই শুধুমাত্র মন্ত্র মুখস্থ করে নিই, কাজে বসে করি যাতে কাজ হয়ে যাবে। না, এভাবে কখনোই বান কাজ করবে না, কোনো বিদ্যাই কাজ করবে না। শুধু মুখস্থর উপরে কখনো বিদ্যা কাজ করে না। যেটাই শিখবেন সেটা পারফেক্টভাবে শিখবেন, এমনভাবে শিখবেন যাতে আপনার চোখ বন্ধ করে নানান কথা টেনশনের মধ্যে থাকলেও যাতে ওই বিদ্যা যখন মুখ দিয়ে বলবেন ওটা একটা ভরভর করে বাইরে দিয়ে থাকবে, কোনো জায়গায় ভুল হবে না। আপনাকে যদি 10 জন এসে আপনার কানের গোড়ে এসে যদি ঘাউমাউ করে তারপরেও যাতে আপনার বলতে যাতে ভুল না হয়, তখনই বিদ্যা কাজ করে, ঊর্জা শক্তি বৃদ্ধি পায়। আর বানের মন্ত্র এগুলো আপনারা শ্মশানে শিখবেন। বারবার বলি, শ্মশানে শিখবেন, না হয় 3 মাথায় শিখবেন, ঘরে কখনোই শিখবেন না। আর আজকের বানের সিদ্ধির বিষয়টা বলি, ছোট্ট মন্ত্র, বেশি বড় না। এই মন্ত্রটা আপনাকে 1200 বার আগে জপ করতে হবে, তারপরে এই বানটা কাজে লাগাইতে পারবেন, অন্যথা কাজ করতে পারবেন না। যেটা অরিজিনাল নিয়ম সেটাই বললাম। এখন অনেকে বলতে পারে যে ভাই আপনার মন্ত্রে এতবার জপ করতে হয় কেন? না ভাই, মন্ত্র এতবার জপ করতেই হবে। জপ না করলে মন্ত্রের একটা মন্ত্রের একটা ঊর্জা শক্তি আছে, যে ঊর্জা শক্তিটা অনেক মন্ত্র আছে 108 বার জপ করলে ঊর্জা শক্তি বৃদ্ধি পায়, আবার অনেক মন্ত্র আছে 1200 বার জপ করতে হয়, অনেক মন্ত্র আছে 1000 বার, অনেক মন্ত্র আছে 1,00,000 বার, অনেক মন্ত্র আছে 20,000 বার, 10,000 বার। এরকম এক একটা মন্ত্রের ঊর্জা শক্তির এক একটা নিয়ন্ত্রণ আছে, যে এতবার জপ করলে পরে তবেই সেটা সিদ্ধি লাভ হয়। তো আজকের এই মন্ত্রটা যদি আপনারা জপ করেন তাহলে 1200 বার জপ করে আপনি কাজ করবেন। এটার নিয়ম হচ্ছে, প্রথমে শ্মশান এবং কবরস্থানে মাটি নিয়ে এসে বন্ধ পুকুরের পানি জোগাড় করবেন। এই 3টা জিনিস দিয়া একটা পুতুল বানিয়ে নেবেন, শত্রুর পুতুল। এবং অনেক পুতুলের উপরে প্রাণ প্রতিষ্ঠা করবেন। অনেকে আছে প্রাণ প্রতিষ্ঠা পারে না, তাদের জন্য একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিয়ে, সেই বুদ্ধিটা হচ্ছে অকুমারী মেয়ের হাত দিয়ে সেই পুতুলটাকে বানিয়ে নেবেন, তবে সেই পুতুলটা 100% কাজ করবে। তখন আর প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন নাই, প্রাণ প্রতিষ্ঠা অলরেডি হয়ে যায়। তো এই পুতুলটা তৈরি করার পরে এখানে নিয়ম আছে, যেটা প্রথমত পুতুলটা যখন আপনার তৈরি হয়ে যাবে, এটা শ্মশানে সম্পূর্ণ কাজ করতে হবে। পুতুলটা তৈরি হয়ে যাওয়ার পরে এই মন্ত্রটা পুতুলের উপরে যখন কুমারী মেঘ দিয়ে বানিয়ে নেবেন তখন তো কাজ শেষ। তখন পুতুলের উপরে সিঁদুর লাগাই নেবেন, যদি পরনের কোনো কিছু থাকে সেটা দেবেন, না দিলে নাই, সমস্যা নাই। সিঁদুর মিন্দুর লাগাই দেবেন, বুকের ভিতরে নাম লিখে দেবেন। দেওয়ার পরে এই মন্ত্রটা যে মন্ত্রটা বলবো, এই মন্ত্রটা 108 বার জপ করে পুতুলের উপরে প্রতিবারে ফুক মারবেন। ফুক মারার পরে ওই পুতুলের একটা ছুরি নেবেন, দোধারাল একটা ছুরি নেবেন। ওই ছুরি দিয়ে এক চোটে পুতুলের গলাটা কাইটা ফেল দেবেন। 108 বার যখন জপ হয়ে যাবে তখন এক চোটে মানে গলাটা কাইটা ফেলাবেন। কাইটা ফেলানোর পরে ওই পুতুলটাকে একত্রিত করে, মুন্ডু আর বডি এটাকে একত্রিত করে মঙ্গলবার অথবা শনিবারের মরা যে ব্যক্তি আছে সেই ব্যক্তির কবরের ভিতরে ফালাইয়া দেবেন অথবা দাফন করে দেবেন। এটা আপনার যদি রাত্রে করেন, এটা কিন্তু রাত্রে করতে হবে। রাত্রে করলে দেখবেন তার পরের দিন থেকে শত্রু বিছনায় পড়ে গেছে, 7 দিনের ভিতরে শত্রু মারা যাবে। মৃত্যুর বান এটা, 7 দিনের ভিতরে মারা যাবে।
মন্ত্রটা আমি বলে দিতেছি, আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। আমার ভিডিওর যে কোনো জায়গার ভিতরেই আমি মন্ত্রটা দিতে পারি স্ক্রিনে ফটো তুলে। অনেকেই আছে বলেন যে আপনি ভিডিওতে ফটো দেন নাই। আসলে ফটো দেই, আপনারাই খুঁজে পান না। এমন জায়গায় দিয়ে যাতে আপনারা খুঁজে না পান, যে ব্যক্তি শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে একমাত্র সেই পাবে। তো মন্ত্রটা বলতেছি শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইসমে আজম পাক সুবাহিনী অমুকের দি কুরবানি, হক নিজামে পাক আজমানি, অমুকের কলিজায় পুরুক নির্জানি, দোহাই আজাজিল, দোহাই লাগে জিন্দা পীর, দোহাই লাগে আল্লাহ পীর পয়গম্বর, অমুকের বেটা অমুকের মৃত্যু হোক অতি সত্তর, বাক্যে তারপরে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে চড়ে, দোহাই লাগে আলের মস্তক দোজাহানের আগুনে পুড়ে। এই মন্ত্রটাই 108 বার জপ করে কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা কাজে সিদ্ধি লাভ করবেন, কিন্তু 1200 বার আগে জপ করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।